শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব এস্টিমেটিং এন্ড কস্টিং 2 বইয়ের আপনার পঞ্চম অধ্যায়ের উদাহরণ নাম্বার 4 নিয়ে। তো দেখে আসি উদাহরণ নাম্বার 4-এ কি বলছে। এখানে বলছে যে নিম্নের চিত্রের মাধ্যমে সেপটিক ট্যাঙ্কের মাটি কাটার পরিমাণ ও ইটের গাঁথনি পরিমাণ বের করো। অর্থাৎ এখানে একটা সেপটিক ট্যাঙ্ক দেওয়া হয়েছে এবং এই সেপটিক ট্যাঙ্কের মাটি কাটার পরিমাণ এবং ইটের গাঁথনির পরিমাণ বের করতে বলছে। তো শুরুতে আমাদের জেনে রাখা ভালো যে মাটি কাটার কাজ হয় আমাদের ঘনমিটারে, এবং সেম ভাবে আপনার ইটের গাঁথনির যে কাজ, সেই ইটের গাঁথনির কাজটা হবে কি ঘনমিটারে। তো প্রথমে যেহেতু আমাদের মাটি কাটার পরিমাণ চাইছে, তো মাটি কাটার পরিমাণটা আমরা প্রথমে বের করব এবং পরবর্তীতে ইটের গাঁথনির পরিমাণ বের করব। আর এই অধ্যায়ে অলরেডি একটা অঙ্ক দেওয়া হয়েছে এবং এক ভাই কমেন্ট করছে যে ভাই আমাকে উদাহরণ 4 নাম্বারটা করে দেন। তো সেই ভাইয়ের অনুরোধে আজকের অঙ্কটা বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। তো চলুন অঙ্কটা আমরা ধাপে ধাপে সম্পূর্ণ করি। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা মাটি কাটার কাজের পরিমাণটা বের করে নেব। তো প্রথমে লিখি মাটি কাটার কাজ। যেহেতু আমরা প্রথমে মাটি কাটার কাজের পরিমাণ বের করব, তো মাটি কাটার কাজ প্রথমে আমরা কি বের করব, মাটি কাটার যেখানে কাজ সেহেতু আমরা প্রথমে বের করব আপনার সেপটিক ট্যাঙ্কে কি পরিমাণ আমাদের মাটি কাটতে হবে সেই পরিমাণটা আমরা বের করবো, এবং পরবর্তীতে আমরা যে এখানে যে আপনার পরিদর্শন পিটটা দেখতে পাচ্ছি সেই পরিদর্শন পিটের কাজ করব। তো এখানে প্রথমে এটা আমাদের সেপটিক ট্যাঙ্ক। তো এই সেপটিক ট্যাঙ্কের আমাদের মাটি কাটতে হবে। তো আমাদের একটা প্রথমে মোটামুটি ধারণা নিয়ে নিতে হবে কি পরিমাণ মাটি কাটতে হবে। এখান থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের মাটি কাটতে হবে। এটা আপনার দৈর্ঘ্য। প্রস্থ কত দূর? প্রস্থ আপনাদের এখান থেকে এখান পর্যন্ত, এবং উচ্চতা এখান থেকে এখান পর্যন্ত আমরা মাটি কাটবো। তবেই কিন্তু আমাদের সেপটিক ট্যাঙ্কের মাটি কাটার পরিমাণ বের করতে পারবো। তো চলুন অঙ্কের মাধ্যমে আগাই। তো মাটি কাটার একক যেহেতু আমাদের ঘনমিটারে, তা আমরা ঘনমিটারের সূত্রটা ফেলবো n ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ। তো এখানে কোন মানটা কত সেগুলো আমাদের বের করতে হবে। এন মানে একসঙ্গে এন এর মান কত হবে, এখানে যেহেতু একটাই আমাদের সেপটিক ট্যাঙ্ক, এখানে এক, এখানে আবার এক্সট্রা ভাবে লেখার কোনো প্রয়োজন নেই। আমাদের কি লিখতে হবে এখানে, এল এর মান অর্থাৎ দৈর্ঘ্য। এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দৈর্ঘ্য, সে দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। সে দৈর্ঘ্য কত, এখানে দেখুন যে এইটুকু 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার প্লাস এই যে ওয়াল, এই ওয়ালের পুরুত্ব এখানে দেওয়া আছে 50 সেন্টিমিটার। তাহলে এটা 50 সেন্টিমিটার প্লাস এখান থেকে এখান পর্যন্ত এই যে প্রকোষ্ঠ যেটা আপনার যে এই রুমের যে পার্টটা, মানে দুই ভাগে বিভক্ত, আপনার সেপটিক ট্যাঙ্ক দুই ভাগে বিভক্ত। এই বিভক্তটা কতটুকু দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে 150 প্লাস মধ্যে একটা আমাদের পার্টিশন ওয়াল, যেটাকে বাফেল ওয়াল বলে। এই বাফেল ওয়ালের পুরুত্ব দেওয়া আছে 12.5 প্লাস এই প্রকোষ্ঠের মাপ দেওয়া আছে আপনার 225 সেন্টিমিটার। এই সকল মাপ কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে। প্লাস যেহেতু এ পর্যন্ত চলে আসছে, বাকি থাকতেছে কি আমাদের এখানে 50 প্লাস এখানে অতিরিক্ত, এখান থেকে এখান পর্যন্ত অতিরিক্ত কত, 10। মোটামুটি আমাদের যে দৈর্ঘ্য নির্ণয়ের যে প্রসেস, এটুকু শেষ। এখান থেকে শুরু করে আমরা দেখবো যে প্রত্যেকটা একক আমাদের ধরা হয়েছে কিনা, আবার মিলিয়ে নিব। এখান থেকে এখান পর্যন্ত 10, এই যে 10 নিছি। তারপর ওয়ালের যে পুরুত্ব সেটা 50, এবং এই প্রকোষ্ঠের মাপ দেওয়া আছে আপনার 150, এখান থেকে 150 নিছি। এবং এটা বাফেল ওয়ালের পুরুত্ব দেওয়া আছে 12.5, সেই 12.5 নিছি। এবং এখান থেকে যে আপনার বড় প্রকোষ্ঠ, যে বড় অংশটা, সেটা কত, 225, 225 নিছি। এবং এখান থেকে যে আপনার মেইন ওয়ালের সেটা কত, যে 50, সে 50 নিছি। এবং বর্ধিতাংশটা কত, এটা 10। এখন এটুকু মোটামুটি যোগ করলে আমাদের পাওয়া যাবে
507.5 সেন্টিমিটার, এবং এটা আমরা দৈর্ঘ্য পাইছি, মানে এখান থেকে শুরু করে নিয়ে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমরা যেটুকু খনন করবো সেটুকু পেয়ে গেছি। এখন আমাদের দৈর্ঘ্য বের বের করছি, এখন আমাদের কি বের করতে হবে? আমাদের প্রস্থ বের করতে হবে। বি বি এর মান কত? বি এর মান হবে আপনার এখান থেকে শুরু করে এ পর্যন্ত। সেম ভাবে কিভাবে বের করব? যেহেতু এখানে বর্ধিতাংশ 10 রয়েছে, ঠিক একইভাবে এদিকেও 10 বেশি থাকবে নিঃসন্দেহে, তাই এটুকু আমাদের 10 নেওয়া লাগবে। প্লাস 50 সেন্টিমিটার ওয়াল, এদিকে প্রস্থ বরাবর এইদিকে 50 সেন্টিমিটার ওয়াল থাকবে, সেম ভাবে 50 প্লাস হচ্ছে মিডিলের যে মাপটা, মানে এখান থেকে এখান পর্যন্ত যে মাপ, সেই মাপটা হচ্ছে 120 প্লাস এটার প্রতিচ্ছবি এদিকে দেখলে কি পাওয়া যায়? এদিকে সেম ভাবে আমরা দেখতে পাই হচ্ছে 50 প্লাস হচ্ছে বর্ধিতাংশ যে অংশটুকু সেটুকু হচ্ছে 10। তা এটুকু যোগ করলে হয় 240 সেন্টিমিটার। তো মোটামুটি আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের বের করতে হবে উচ্চতা, হাইট। উচ্চতা কতটুকু? এখান থেকে শুরু করে আমাদের একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমাদের মাটি খনন করতে হবে, একদম মাটির পৃষ্ঠ পর্যন্ত। তাহলে এখান থেকে এই দেখতে পাচ্ছি আমরা 7.5 প্লাস হচ্ছে 15 প্লাস 45 প্লাস 45 প্লাস হচ্ছে 85, এগুলো সবগুলো আমরা কি করব? যোগ করব। 7.5 প্লাস 15 প্লাস হচ্ছে 45 প্লাস 45 প্লাস 85, টোটালটা হচ্ছে 197.5 সেন্টিমিটার। মোটামুটি আমরা তিনটা মাত্রা পেয়ে গেছি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তো এখন আমরা নিঃসন্দেহে এটার কি কি পেয়ে যাব? আমরা এটার ভলিউমটা পেয়ে যাব। তাহলে এন এর মান কত? যেহেতু আমরা আপনার একটা মাত্র সেপটিক ট্যাঙ্ক, একটা মাত্র সেপটিক ট্যাঙ্কের জন্য আমরা কত পাচ্ছি? 1 গুণন এল। এল এর মান হচ্ছে 507.5, মানে 5 মিটার 075 মিটার ইন্টু হচ্ছে যে 240 সেন্টিমিটার, 2.4 ইন্টু হচ্ছে 197, মানে 1.975 মিটার। এখন এটা ক্যালকুলেট করলে আমাদের পাওয়া যাচ্ছে 24.06 ঘনমিটার। এটুকু হচ্ছে আমাদের কিসে? আমাদের যে এই সেপটিক ট্যাঙ্কটা যে রয়েছে আমাদের এই পরিদর্শন পিট ব্যতীত, এটুকু ব্যতীত আমরা কি পরিমাণ মাটি খনন করতেছি? আমরা 24.07 ঘনমিটার পরিমাণ আমরা কি করব? মাটি খনন করব। এখন আমাদের অবশিষ্ট রইল হচ্ছে আপনার এখানে যে পরিদর্শন পিটটা হয়েছে, সেই পরিদর্শন পিটের কাজ আমাদের বাকি রয়েছে। তো এটুকু হচ্ছে কি মাটি কাটা কাজ। এখানে আমরা একটা জিনিস উল্লেখ করতে হবে, এটা হচ্ছে আপনার সেপটিক ট্যাঙ্ক। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি পরিদর্শন পিট। পরিদর্শন পিটের কাজ করব। তো পরিদর্শন পিটে যখন আমরা হিসাবটা করব তখন আমাদের এই জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং এখানে প্রায় আপনার 80% স্টুডেন্ট ভুল করে যেটা, সেটা হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম জন এখান থেকে যে আমাদের যে হিসাবটা বিয়োজন করতে হয়, যে বাদ দিতে হয়, সেটা কিন্তু সবার মাথায় সহজে ক্যাচ করে না। অনেক সময় তারা যোগ করে ফেলে, বিয়োগ করে ফেলে, বিভিন্নভাবে তারা কি করে? গুলিয়ে ফেলে। তো এই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন, আশা করি এই ধরনের কনফিউশন আপনাদের চিরতরের জন্য বিদায় নিয়ে নেবে। তো প্রথমে আমাদের এই যে পরিদর্শন পিট, সেই পরিদর্শন পিটের আমাদের প্রথমে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এই সেম ভাবে আমাদের বের করতে হবে। তো কিভাবে বের করব? তো প্রথমে যেহেতু আমরা ঘনমিটারে কাজ করতেছি, তাই সেম ভাবে আমরা দৈর্ঘ্যের মান বের করব। তো এখানে দেখতে পাচ্ছি যে তার পরিদর্শন পিটের যে মাপগুলো, সেগুলো কিভাবে আছে। এই ওয়ালটা আপনার একটু বিবেচনা, মানে আপনি নিজে কল্পনা করুন, এই ওয়ালটা আসলে কার সাথে মিশেছে, মানে কার সাথে অ্যাডজাস্ট। একটা তো ওয়াল, আর একটা ওয়ালের সাথে জয়েন্ট দিলে তো একটা ধারণা থাকা লাগে যে আসলে ওয়ালটা কার সাথে সংযুক্ত হবে। তো এখানে কিভাবে কি বুঝতে পারতেছেন আপনারা বলেন দেখি, এই ওয়ালটা কার সাথে সংযুক্ত আছে? হ্যাঁ, এখানে এই চিত্র দেখে মনে হচ্ছে এখানে যে 37.5 প্রস্থ বিশিষ্ট যে ওয়াল, মনে হচ্ছে এই ওয়ালের সাথে এটা সংযুক্ত, কিন্তু প্রকৃতপক্ষে
এই ওয়ালটা যে আপনার এখানে যে ভিত্তি যেটা এই পরিদর্শন পিঠে যেটা ভিত্তি বা আপনার ফ্লোর সেটা কিন্তু এই 37.5 এর সাথে সংযুক্ত না। কারণ এখানে দেখেন এটা হচ্ছে কি এই ওয়ালটা যেটা আমাদের প্রতীয়মান এখান থেকে যেটা আমাদের দেখতে পাচ্ছি এই ওয়ালটা মূলত হচ্ছে আপনার 25 সেন্টিমিটার ওয়াল। কারণ দেখেন যে এই যে 25 সেন্টিমিটার ওয়াল এই ওয়ালটা আপনার সব থেকে ভিতরে অংশ একদম এই কিনারাটা একদম লেভেল। এই কিনারাটা দেখেন যে লেভেল মানে সব থেকে ভিতরের দিকে এর বর্ধিতাংশ দিকগুলো লক্ষ্য করেন যে বাইরের দিকগুলো এগুলো কিন্তু আরো আছে, এগুলো ডটেড লাইন দিয়ে প্রকাশ করা হয়েছে। কিন্তু এই ওয়ালটা একদম ভিতরের, তার মানে ভিতরের ওয়ালটা কত দেখতে পাচ্ছি আমরা 25, এখানে নিঃসন্দেহে এই ভিতরের ওয়ালটা হচ্ছে 25। তো এই 25 ওয়ালের সাথে এটা সুন্দর করে দেখেন মিশে গেছে। এর 25 মিটার যে 25 সেন্টিমিটার যে ওয়াল সেই ওয়ালের সাথে এটা একদম ভালোভাবে মিশে গেছে। তো এই ওয়ালটাও সেম ভাবে এই যে এখানে যে ওয়ালটা আপনার এটা কিন্তু এই 25 সেন্টিমিটার সাথে মিশবে। এখানে হয়তো বা তাদের প্রিন্টিং মিস্টেক বা অন্য কোনো কারিগরি ত্রুটি সেই জন্য এখানে নিচে মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই ওয়ালটা আপনার হচ্ছে যে এই 25 সেন্টিমিটার যে ওয়াল সে 25 সেন্টিমিটার সাথে মিশবে। এখানে আরেকটা বোঝার উপায় দেখেন যে এখানে এখানে 25 সেন্টিমিটার, এখানে 25 সেন্টিমিটার। তো এই 25 সেন্টিমিটার ওয়াল নিঃসন্দেহে 25 সেন্টিমিটার সাথে মিশবে। তো আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন আসেন মেন জায়গায়। তো প্রথমে আমরা দৈর্ঘ্য বের করবো, এটা এই পরিদর্শন ফিটটা আমরা দৈর্ঘ্য বের করবো। দৈর্ঘ্য বের করবো কিভাবে, এখান থেকে দেখেন যে আপনার এই যে এটুকু হচ্ছে 10, এই যে বর্ধিতাংশ এটুকু মাপ দেওয়া আছে আপনার 10 প্লাস হচ্ছে এটুকু হচ্ছে কত ওয়ালটা, ওয়াল হচ্ছে 25 প্লাস হচ্ছে আর কি আছে এখান থেকে এখন আছে 90 মাপ, যে রুমের যে মাপ সেটা হচ্ছে কত 90 × 90। এই রুমের মাপ হচ্ছে 90, মানে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত মাপ হচ্ছে আপনার 90। আমরা এখন তো নেওয়ার সময় নিয়ে নিলাম, কিন্তু এখন আবার বিবেচনা করে দেখেন যে আমরা এখান থেকে শুরু করে এ পর্যন্ত মাপটা নিয়ে নিছি, খুব ভালো কথা নিলাম। তো আমরা যখন আপনার সেফটি ট্যাঙ্কে যখন মাটি খনন করছি আমরা অলরেডি তো এ পর্যন্ত মাটি খনন করে ফেলছি, মানে এটা যদি আপনার সোজা করে উঠায় এইভাবে দেখেন দেখি কতটুকু চলে যাচ্ছে না। আমরা অলরেডি এটুকু কিন্তু মাটি কেটে ফেলছি, আর মাটি তো আপনি তির্যক ভাবে কাটবেন না, মাটিতে আপনি সোজা ভাবে নিচে নামবেন, মানে এইভাবে মাটি কাটতে কাটতে তো নিচে নামবেন। কিন্তু চাইলেও এইভাবে বাঁকা করে মাটি কাটতে পারবেন না, আপনি তো সোজা ভাবে মাটি কেটে আসছেন। তাহলে আমাদের কি করতে হবে, এই অংশটুকু বাদ দিয়ে দিতে হবে, এখানে যে অতিরিক্ত ঢুকছে এই অংশটুকু বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা কি পরিমাণ বাদ দিব, এখানে মাইনাস এই যে অতিরিক্ত যে 10 সেন্টিমিটার সেটা বাদ যাবে, প্লাস হচ্ছে আপনার এই যে এখান থেকে এই যে স্টেপটা যে ফুটিংটা এই যে আপনারা যে ধাপ বলেন বা ফুটিং বলেন যেটা বলেন এটুকু যে এতটুকু কমছে, এটা কতটুকু কমছে, এখানে ছিল 50, এটা হচ্ছে 37.5। তাহলে এখানে একটা হিসাব করলে দেখা যাবে যে 50 বিয়োগ হচ্ছে 37.5, এটা হচ্ছে 12.5। তাহলে এই অংশটুকু কমছে, তাহলে এটুকু হচ্ছে কত 12.5 প্লাস আর কতটুকু কমছে, এটা কিন্তু মিলবে আপনার হচ্ছে এই যে এই ভাঁজের সাথে এই জায়গায় গিয়ে মিলবে। তাহলে এটুকু কত, এটুকু আপনার হচ্ছে যে 25 থেকে সরি 37.5 থেকে 25 বাদ দেন, তাহলে এটুকু হচ্ছে কত 12.5। তাহলে আবার 12.5 কমবে 12.5, এটুকু কমলো। তার মানে এই তিনটা ধাপে ধাপে আপনার এটুকু কমে আসছে। তাহলে প্রথমে কমছে কত 10, তারপরে কমছে এখান থেকে 12.5, এই যে এই অংশটুকু, তারপর আবার এই অংশটুকু 12.5, তাহলে 2 বার 12.5 করে 25 সেন্টিমিটার কমছে এখানে, আর এখানটা 10। আশা করি বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার রিভার্স করে আবার দেখবেন। তো এখন এটুকুর হিসাব করলে কত পাওয়া যাচ্ছে, এটুকুর হিসাব করলে দেখা যায় যে হিসাব নিকাশ করে আমাদের আসে 90 সেন্টিমিটার। এখন প্রস্থের মাপ কত হয়, প্রস্থ আপনার হচ্ছে যে জাস্ট কয়টা ওয়াল, প্রস্থের দিকে একটা ওয়াল এখান থেকে এখান পর্যন্ত মানে জাস্ট 90 প্লাস হচ্ছে এখানকার 25 এখানকার 25, কত হচ্ছে 50। যেহেতু মাটি কাটবো তাই এখানে আরো আমাদের অতিরিক্ত কতটুকু আছে, এই বর্ধিতাংশ অতিরিক্ত আছে এখানকার 10, এই 10টা কিন্তু আপনার চারদিক থেকেই থাকবে। তাহলে এখানকার আপনার হচ্ছে 10, এদিকে 10 এদিকে 10 কত হয়, এদিকে হয় হচ্ছে আপনার 20। তাহলে এটা যোগ করা হয় আপনার 160 সেন্টিমিটার। আর হাইট, এটার হাইট কত হবে, উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার এখান থেকে জাস্ট এইটুকু 7.5 প্লাস 7.5
প্লাস হচ্ছে এখানকার 90 আর এখানকার হচ্ছে 10। এটুকু হিসাব করলে কত হয়? 7.5 প্লাস 7.5 প্লাস হচ্ছে 90 প্লাস হচ্ছে 10। এটুকু হচ্ছে আপনার উচ্চতা, মানে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমাদের মাটি কাটতে হবে। তাই উচ্চতাটা কত হয়? উচ্চতা হচ্ছে 115 সেন্টিমিটার। এখন আসি এটার কি পরিমাণ মাটি কাটতে হবে, অর্থাৎ ভলিউমটা, মানে আয়তনটা বের করার জন্য। সেম ভাবে এই সূত্র ফেলবো, পরিদর্শন ফিটের সংখ্যা কত, একটা গুণন হচ্ছে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আপনার হচ্ছে এখানে 90 সেন্টিমিটার, 0.90 মিটার, গুণন হচ্ছে প্রস্থ 160 সেন্টিমিটার, 1.60 মিটার, ইন্টু হচ্ছে আপনার হাইট 115 সেন্টিমিটার, 1.15 মিটার। এটা গুণ করলে হয় 1.66 মিটার কিউব, এত ঘন মিটার। তাহলে টোটাল আমাদের কি পরিমাণ মাটি কাটতে হবে? এই যে আমাদের এই চিত্রে যে দৃশ্যমান যে আপনার সেপটিক ট্যাঙ্কটা, এই সেপটিক ট্যাঙ্ক তৈরি করতে আমাদের কি কি আয়তনে মাটি কাটতে হবে সেটা আমরা এখন যোগ করব। তো এখানে দুইটা কাজ শুধু হয়েছে, একটা সেপটিক ট্যাঙ্ক আর একটা হচ্ছে পরিদর্শন পিট। তো মোট কাজের পরিমাণ, মোট কাজের পরিমাণ হচ্ছে কত? 24.06 যোগ হচ্ছে 1.66 ঘনমিটার। এটা কত হয়? 24.06 যোগ 1.66 25.72। এটা হচ্ছে 25.72 মিটার কিউব। এটা একটা অ্যান্সার মনে করতে পারেন, কারণ এখানে মাটি কাটার কাজের পরিমাণ চাইছে। অলরেডি আমরা মাটি কাটার কাজের পরিমাণ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইটের গাঁথনির পরিমাণ। তো ইটের গাঁথনি মানে আমাদের এখানে যে ওয়ালগুলো ব্যবহার হচ্ছে সেই ওয়ালগুলোতে কি পরিমাণ ইট লাগবে সেই ইটের সংখ্যাটা আমাদের বের করতে হবে। আসুন এবার ইটের কাজের পরিমাণ বের করি। এখানে বইয়ে যেভাবে দেওয়া আছে এভাবে বুঝতে অসুবিধা, আপনার দেখতেও কেমন জানি একটা বিরক্তকর ফিল আসে। তো এখন আমরা আমাদের মতো করে করব, যেন আপনারা সকলে খুব সহজে সেটা বুঝে দিতে পারেন। তো প্রথমে ইটের কাজের পরিমাণটা বের করার জন্য আমাদের কি করতে হবে? সেম ভাবে দেওয়ালেরও আয়তন বের করতে হবে, কারণ ইটের কাজের পরিমাণ যেহেতু ঘন মিটারে হয়, তাই আমরা যে দেওয়ালগুলো রয়েছে সেই দেওয়ালগুলো প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কি পরিমাণ আয়তনের ইট দখল করবে সেই আয়তনটা আমরা বের করব। তো চলুন শুরু করা যাক। তো এটার হেডলাইন হচ্ছে কি? ইটের গাঁথনির পরিমাণ। ইটের গাঁথনির পরিমাণ। প্রথমে কি কাজ করব? প্রথমে আমরা যে প্রথম স্টেপ, যে প্রথম ফুটিং, আপনার হচ্ছে এই যে এটা তো প্রথম ফুটিং, তাই না? এই যে 50 সেন্টিমিটার বিশিষ্ট যে ওয়ালটা, এইটা তো হচ্ছে আপনার এই চারিদিক দিয়ে আপনার হচ্ছে 50 সেন্টিমিটার একটা ওয়াল রয়েছে। সেই ওয়ালটা 50 সেন্টিমিটার যে ওয়াল পুরুত্ব বিশিষ্ট, সেই ওয়ালটা বের করব। তারপর আমরা বের করব 37.5 সেন্টিমিটারের যে ওয়াল সেটা, এবং সর্বশেষে বের করবো হচ্ছে 25 সেন্টিমিটার বিশিষ্ট যে ওয়াল, সেই ওয়ালের আয়তন। তো এটা হচ্ছে কি প্রথম ফুটিং। প্রথম ফুটিং, তো প্রথম ফুটিং এ আমরা আয়তন বের করব। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা আয়তন বের করব, জাস্ট ওয়ালের, পুরো সেফটি ট্যাঙ্কের না, জাস্ট ওয়ালের। ওয়ালের আয়তন বের করতে হলে প্রথমে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। তো দৈর্ঘ্য হচ্ছে কি আপনার এখান থেকে শুরু করে, এই যে চিত্রটা ভালোভাবে লক্ষ্য করুন, যে এখান থেকে শুরু করে এখান থেকে স্টার্ট হয়েছে আমাদের যে 50 সেন্টিমিটার যে ওয়ালটা, এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখানে গিয়ে এন্ড হয়েছে, এখানে শেষ। এখান থেকে এখান পর্যন্ত আমাদের কি করতে হবে? দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এখানে যদি আমরা এই প্ল্যানে দেখি, এই যে দেখেন, এটুকু কিন্তু আপনার হচ্ছে যে 50 সেন্টিমিটার ওয়ালের কিন্তু এই চিত্র, যে প্ল্যানের চিত্র এখান পর্যন্ত, এটুকু হচ্ছে কত আপনার 25 সেন্টিমিটার ওয়ালের যে প্রস্থচ্ছেদ। তারপরে আছে আপনার 37.5, তারপর হচ্ছে আপনার 25। এখানে এই হিডেন ওয়ালগুলো হচ্ছে এগুলো। তো প্রথমে আমরা সেম ভাবে যে দৈর্ঘ্যটা, সে দৈর্ঘ্যটা বের করব। তো দৈর্ঘ্যটা বের করার ইজি ওয়ে হচ্ছে প্রথমে আপনার 150, এখান থেকে এখানে 150 প্লাস হচ্ছে 12.5, এই যে আপনার পার্টিশন যে ওয়ালটা, সেটাকে আপনার হচ্ছে বাফেল ওয়াল যেটাকে বলে, সে বাফেল ওয়াল প্লাস হচ্ছে এখানে আপনার 225, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 225 সেন্টিমিটার। মানে এখান থেকে আমরা এখান পর্যন্ত বের করে ফেললাম যে আপনার দৈর্ঘ্যটা।
এ কর্নার থেকে এ কর্নার পর্যন্ত আমরা টোটাল দৈর্ঘ্যটা বের করে ফেললাম। এখন আমাদের বাকি থাকতেছে কি, আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত বের করা, মানে এইখান থেকে এখান পর্যন্ত। তাহলে এ ওয়ালের পুরুত্ব কত, 50, এখান থেকে এখান পর্যন্ত 50, তাহলে দুই দিকে 50 50 কত হচ্ছে, 100 হচ্ছে। দুই দিকে 50 50 100 হলে আপনার আমরা মোট যে দৈর্ঘ্য এখান থেকে যে দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত যে দৈর্ঘ্য, সে দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাচ্ছি। তো এটা যদি আমরা যোগ করি, যোগ করে কত পাবো, যোগ করে পাবো 487.5 সেন্টিমিটার। এবং এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর প্রস্থ বের করব। মানে এই যে প্ল্যান থেকে আমরা লক্ষ্য করব, এখান থেকে এখান পর্যন্ত যে আমাদের প্রস্থ, সে প্রস্থটা আমরা বের করব। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের কাজ কি, আমাদের মূল টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে আমরা ইট, যে পরিমাণ জায়গায় ইট গাঁথবো, যেখানে ইট থাকবে সেই পরিমাণটাই আমার আয়তনটা বের করতে হবে। তো যখন এই ওয়ালটা নিলাম, সাপোজ ধরেন আমরা এই ওয়ালটাই গাঁথলাম, 25 সেন্টিমিটারটা বিবেচনা করেন যে আমরা এই ওয়ালটা গাঁথলাম। তো যখন আমরা এটা হিসাব করব, এই এদিকে যে প্রস্থ বরাবর যে ওয়ালটা আছে, তো আমরা এখান থেকে হিসাব কাউন্ট করব নাকি এখান থেকে কাউন্ট করব, মানে এখান থেকে এখান পর্যন্ত কি কাউন্ট করব নাকি এখান পর্যন্ত এই যে এটুকু কাউন্ট করব? আপনারা একটু বিবেচনা করে দেখেন। মানে জাস্ট ধরেন এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল, এখান থেকে একটা ওয়াল আছে, এই যে এটার মতো। তো অলরেডি আমরা এই ওয়ালটা কাউন্ট করে ফেলছি এখান থেকে এখান পর্যন্ত। আমরা যদি এদিক থেকে যাই তাহলে কোনটা কাউন্ট করতে হবে? আমরা কি স্টার্ট পয়েন্ট আমাদের এখানে হবে নাকি এখানে হবে? হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। নিঃসন্দেহে আমাদের স্টার্ট পয়েন্ট হবে এখানে, বিকজ আমরা অলরেডি এই অংশটুকু ধরে ফেলছি, এই যে এখানে আমরা ধরে ফেলছি। তাই আমরা এখান থেকে স্টার্ট পয়েন্ট করবো, এখান পর্যন্ত শেষ বিন্দু। তো এখান থেকে শুরু, এখান থেকে শেষ। তাহলে স্টার্ট পয়েন্ট মানে কতটুকু হচ্ছে, এটুকু জাস্ট আপনার হচ্ছে 120 সেন্টিমিটার হবে। তাহলে বি এর মান হচ্ছে 120 সেন্টিমিটার। তাহলে এখন যদি আমরা পরিসীমা বিবেচনা করি, যে পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত হচ্ছে আপনার 487.5 যোগ হচ্ছে 120, এটা যোগ করলে আসে আপনার 1215 সেন্টিমিটার। মানে আমরা পরিসীমা বিবেচনা করে অঙ্কটা করব, প্রত্যেকটা ওয়ালের কিন্তু আলাদা আলাদা করে সম্ভব না, অনেক দেরি হয়ে যাবে। জাস্ট আমরা এখন পরিসীমা করে, কারণ হচ্ছে যে এখান থেকে শুরু করে এই দিক দিয়ে ঘুরে এই পর্যন্ত পুরোটা একসাথে আমরা কাউন্ট করে নিলাম। এটা হচ্ছে আমরা টোটাল দৈর্ঘ্য। তো আয়তন বের করার সূত্র কি, এই সেম ভাবে আগেরটার মতো, এ ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ। এন এর মান কত, জাস্ট একটা, মানে প্রথম স্টেপ, প্রথম ফুটিং, ইন্টু এল এর মান হচ্ছে কত, আপনার এল, এটা কিন্তু এল, বুঝছেন, এটা হচ্ছে এল। তো এল এর মান হচ্ছে কত, 1215 সেন্টিমিটার, মানে 12.15 মিটার। পি, পি হচ্ছে কি প্রস্থ, এটা এ বি না, এখানে যে বিটা পাইছি এ বি না, এই বিটা হচ্ছে কি আপনার দেওয়ালের যে প্রস্থ, এই যেখানে 50 সেন্টিমিটার যে দেওয়াল, সেই দেওয়ালের প্রস্থ, এটা হচ্ছে কত, 0.50 ইন্টু হাইট। উচ্চতা কতটুকু, উচ্চতা হচ্ছে জাস্ট আমরা 50 সেন্টিমিটার যেহেতু ক্যালকুলেট করতেছি, এখান থেকে এখান পর্যন্ত এরকম উচ্চতা হচ্ছে কত, 45 সেন্টিমিটার, 0.45 মিটার। এটুকু ক্যালকুলেট করলে পাওয়া যাবে হচ্ছে আপনার 2.73 মিটার কিউব এ ঘনমিটার প্রথম ফুটিং এ। এখন 2 নাম্বার হচ্ছে দ্বিতীয় ফুটিং, দ্বিতীয় ফুটিং এ সেম ভাবে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বের করে নেব। এখন দৈর্ঘ্য কত হয়, এটার দৈর্ঘ্য সেম ভাবে আমরা যে এখান থেকে এখান পর্যন্ত হিসাব করলাম, মানে এ পয়েন্ট থেকে, একটু ভালোভাবে লক্ষ্য করুন যে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত কিন্তু আমরা হিসাবটা করছি, এখান থেকে এখান পর্যন্ত হিসাব করছি এখানে। এখন আমাদের এ ওয়াল কতটুকু যাচ্ছে, এ ওয়াল যে দ্বিতীয় স্টেপের যে ওয়ালটা, সেটা হচ্ছে কত, 37.5। তাহলে এটুকু ধরেন যে এটুকুর সাথে আমরা জাস্ট দুই দিকে 37.5 যদি আমরা 75 যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা টোটাল যে আপনার দৈর্ঘ্য সেটা পেয়ে যাচ্ছি। তো সেম ভাবে আবার করি যে এল ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 150 প্লাস 12.5
প্লাস হচ্ছে 225, এখানকার 225 প্লাস হচ্ছে কি এখন এদিকে 37.5 এবং এদিকে এই যে 37.5, এদিকে 37.5, তো কত হয়? 37.5 হয় আপনার 75 সেন্টিমিটার। এটা যোগ করলে পাওয়া যাচ্ছে আমাদের 462.5 সেন্টিমিটার। একইভাবে এটারও কিন্তু প্রস্থ হচ্ছে আপনার এটুকুই, প্রস্থ কিন্তু ওই 120ই হবে। এখন পরিসীমা বের করতে হবে আমাদের। পরিসীমা ইকুয়াল টু দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? 462.5 যোগ প্রস্থ হচ্ছে এই সেম ভাবে আপনার এখানে 120। তাহলে এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে হচ্ছে আপনার 1165 সেন্টিমিটার। এই সূত্রের সাহায্যে আমরা বের করব 1 গুণন হচ্ছে দৈর্ঘ্য, এর দৈর্ঘ্যটা এখানকার হচ্ছে 1165 গুণন হচ্ছে প্রস্থ। এখানে এই যে প্রস্থ ছিল কত? 50, মানে প্রথম ফুটিং ছিল 50, এর দ্বিতীয় ফুটিং কত? দ্বিতীয় ফুটিং হচ্ছে 37.5, 375, সামনে কিন্তু দশমিক, গুণন হচ্ছে আপনার হাইট। এটারও হাইট কিন্তু উচ্চতা এই যে সেকশনে দেখেন 45 সেন্টিমিটার, 0.45 মিটার। এটা ক্যালকুলেট করলে হয় 1.96 ঘনমিটার। ক্যালকুলেটরে জাস্ট সামান্যতম পার্থক্য হতে পারে, সেটা বড় ফ্যাক্ট না। এখন আমাদের কাজ হচ্ছে তৃতীয় ফুটিং। তৃতীয় ফুটিং এর আমরা কি করব? প্রথমে হচ্ছে একইভাবে এল এর মান বের করব। এটা সেম ভাবে এল এর মান যখন বের করব 150, মানে এখান থেকে শুরু করে 150 প্লাস হচ্ছে আপনার 12.5 যে বাফেল ওয়াল, প্লাস হচ্ছে 225 প্লাস, এখন দেখেন উপরে যে যে ফুটিংটা সব থেকে উপরে 25, এখানকার 25 এখানকার 25 যোগ করলে হয় কত? 50 দুই দিকে। এখন এটা টোটাল ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আপনার টোটাল যে দৈর্ঘ্য, তৃতীয় তৃতীয় ফুটিং এর যে দৈর্ঘ্য সেটা আমরা পেয়ে যাবো। সেটা পাচ্ছি আমরা 437.5 এত সেন্টিমিটার। অতএব পরিসীমা কি দাঁড়াচ্ছে? পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, 437.5 যোগ হচ্ছে 120, এটা যোগ করলে হয়, এটা যোগ করলে হচ্ছে 1115 সেন্টিমিটার। এটার আয়তন কত হবে? 1 গুণন 1115 গুণন এ ওয়ালের পুরুত্ব কত? 25 সেন্টিমিটার, 0.25 ইন্টু এটার হাইট কত? এটার হাইট হচ্ছে 85, এটার উচ্চতা হচ্ছে 0.85। এখন এটা গুণ করলে কত হয়? তো এটা গুণ করে হয় 2.36 ঘনমিটার। মোটামুটি আমরা তিনটা যে স্টেপ, তিনটা যে ফুটিং, এই তিনটা ফুটিং এর আমরা আপনার যে আয়তন, যে পরিমাণ ইট লাগবে সেই ইটের আয়তনটা আমরা বের করে ফেলছি। এখন আমাদের অবশিষ্ট কি রয়েছে? অবশিষ্ট রয়েছে এখানে যে আমাদের পার্টিশন ওয়াল, অর্থাৎ যে আমাদের বাফেল ওয়ালটা রয়েছে সেই বাফেল ওয়ালটা, এবং এখানে যে আপনার পরিদর্শন পিট, যে পরিদর্শন পিটের ইটের কাজটা আমরা বের করলে আমাদের মোটামুটি অঙ্ক শেষ। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি বাফেল ওয়াল। বাফেল ওয়াল, তো বাফেল ওয়ালের দৈর্ঘ্য কত? বাফেল ওয়ালের দৈর্ঘ্য হচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত কিন্তু বাফেল ওয়াল দৈর্ঘ্য 120 সেন্টিমিটার, এবং এটার হাইট কত? এখান থেকে দেখেন 135 দেওয়া আছে, হাইট হচ্ছে 135 সেন্টিমিটার, এবং পুরুত্ব দেওয়া আছে আপনার বি, যে বি সেটা দেওয়া আছে এটা কত? 12.5 সেন্টিমিটার ওয়াল, 12.5 সেন্টিমিটার ওয়াল। তাহলে এটা কি হবে? আয়তনটা এল ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ। একটা এল এর মান হচ্ছে 1.2,
গুণন প্রস্থ হচ্ছে 0.125, হাইট হচ্ছে 1.35। এটা হচ্ছে 0.2025 মিটার কিউব, একদম বছরের সাথে মিলে গেছে 2025। এবং এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে আমার পরিদর্শন ফিট। এই যে এখানকার আপনার হচ্ছে যে পরিদর্শন ফিট, যে এই যে এটুকু অংশ এই পরিদর্শন ফিট, পরিদর্শন পিটের আমাদের কোন জায়গাটুকু ইট লাগবে, কোন জায়গাটুকু সেটা আমাদের দেখতে হবে। পরিদর্শন পিটের আপনার এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এখানে শেষ, এটুকু তো জাস্ট আমাদের ইটের কাজ করা লাগবে, কারণ এটুকু অংশে আমরা অলরেডি করে ফেলছি। তাহলে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে 3 দিকের ওয়ালে আমাদের ইটের কাজ করতে হবে। একইভাবে আমরা এখানে এল এর মান বের করব। এল এর মান কত হবে, একটা লক্ষ্য করুন যে এখানে ঘরের মাপ দেওয়া আছে আপনার, যেটা 90 × 90, তাহলে 2 দিকে 90, এটাও 90 এটাও 90, তাহলে 2 গুণন হচ্ছে 90 প্লাস হচ্ছে আপনার এখান থেকে এখান পর্যন্ত এই যে এই ওয়ালটা রয়েছে, এই ওয়ালটা হচ্ছে কত আপনার 90, মানে এখান থেকেও কিন্তু 90। আর অতিরিক্ত এই অংশটুকু, এটা কত হচ্ছে, এই অতিরিক্ত অংশটুকু হচ্ছে আপনার, যেহেতু এটা 25 সেন্টিমিটার ওয়াল, তাহলে 25, আর এখান থেকে 25, এখান থেকে 25 কত হয় 50, তাহলে এটুকু হচ্ছে 50। মনে হচ্ছে বুঝতে পারেনি, এখানে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে এবং চিত্রটা এরকম, এটুকুর মাপ দেওয়া আছে আপনার 90, মানে এখান থেকে 90 এখান পর্যন্ত 90, এবং এটাও মাপ দেওয়া আছে আপনার হচ্ছে 90, এটুকু মাপ দেওয়া আছে 90, মানে এদিক দিয়ে গেল 90, এদিক দিয়েও গেল 90। কথা হচ্ছে যে আমরা 90 হিসাব করে নিলাম এখান পর্যন্ত, এখান থেকে 90 এটুকু হিসাব করলাম, এবং এখান থেকে যে 90 এটুকু হিসাব করলাম, এটা নিয়ে নিলাম। তাহলে আমাদের বাকি থাকতেছে কি, এই যে এখানকার যে 90টা, এটুকু অংশ, এটুকু 90 প্লাস হচ্ছে আপনার এখানকার 25 এবং এখানকার 25, তাহলে 90 25 25 হচ্ছে 50, এই যে 50 নিছি। তা এখন টোটাল যে আমরা দৈর্ঘ্য যদি যোগ করি যদি, তাহলে আমরা টোটাল দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে 320 সেন্টিমিটার। এখন এটার যদি আমরা আয়তন বের করি, তাহলে এই সূত্রের সাহায্যে সেম ভাবে 1 ইন্টু এল এর মান হচ্ছে কত 3.2 মিটার ইন্টু বি এর মাপ হচ্ছে আপনার 25 সেন্টিমিটার ওয়াল, এই যে এখানে 25 সেন্টিমিটার ওয়াল, তাহলে এটা হচ্ছে কত 25 সেন্টিমিটার। তাহলে এখানে বি এর মাপ হচ্ছে কত, এই বি এর মাপটা হচ্ছে 0.25 ইন্টু হাইট হচ্ছে কত, জাস্ট গাঁথনির পরিমাণ হাইট হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত, না হাইটটা জাস্ট যে উচ্চতা সেটা হচ্ছে কত 0.90, মানে 90 সেন্টিমিটার। এখানে উল্লেখ করে দিবেন 90 সেন্টিমিটার। এখন টোটাল কত হচ্ছে, টোটাল যদি গুণ করি আমরা, এর গুণ করে পাবো 0.72 ঘনমিটার। এখন টোটাল ওয়ার্ক, টোটাল কাজের পরিমাণ, যে ইটের গাঁথনির পরিমাণ, এখন লিখবো কি মোট গাঁথনির পরিমাণ, সেটা কি করবো আমরা যোগ করব। মোট গাঁথনির পরিমাণ, এই যে এখান থেকে শুরু করে যে আমরা গাঁথনির পরিমাণ উল্লেখ করছি, সেটা হচ্ছে প্রথমে 2.73 প্লাস হচ্ছে এখানে 1.96 প্লাস হচ্ছে 2.36, আর এখানে আছে কি 9। এখন তারপর হচ্ছে বাফেল ওয়াল, ওইদিকে 3টা স্টেপ গেল, এখানে বাফেল ওয়াল 0.2025 প্লাস হচ্ছে 0.72, এখন টোটালটা যোগ করব। এখন এটা যোগ করে আমাদের পাওয়া যাচ্ছে 7.97 ঘনমিটার। এ হচ্ছে আপনার উত্তর, মানে ইটের গাঁথনির পরিমাণ। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, এবং যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, আর ভুল ত্রুটি হতেই পারে, এটাই স্বাভাবিক, কারণ আমরা মানুষ, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। তো যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট করে জানাবেন, এবং কমেন্ট করে জানাতে যদি মানে সুবিধা না হয়, তাহলে অবশ্যই
আমার চ্যানেলে হচ্ছে আমার পেজের লিংক দেওয়া আছে, সেই পেজে যুক্ত হয়ে সেই পেজে আপনাকে মেসেজ দিয়ে বিভিন্ন ফটো পাঠিয়ে আপনার কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমাকে জানাবেন, এবং আমি তাৎক্ষণিকভাবে যদি ফ্রি থাকি তাহলে আপনাদের সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামীতে কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। ততদিন অপেক্ষা করবেন। ধন্যবাদ। Subscribe to my channel.